তো কথা বলবে না, ঠিক আছে? এবার কোয়ার্টাইল, ডেসাইল, পার্সেন্টাইল এগুলো আমরা আজকে করবো, ঠিক আছে? দেখো প্রথমে হেডিং করবে মিডিয়ান হয়েছিল, মোট তো হয়নি। মোট হয়ে গেছে, করবো মোট, মিডিয়ান এগুলো সবই করবো আমরা, হ্যাঁ? কোয়ার্টাইল শোনো, এই সৈনী মাঝে চলে এসো। দেখো কোয়ার্টাইল কি একটু বলে দিই সংক্ষেপে বোঝার জন্য। মনে করো এই যে ফ্ল্যাটটা, এটাকে 4টে টুকরো করবো সমান। তাহলে 4টে পার্টিশন করতে গেলে আমাকে এই 4টে ভাগ করতে গেলে 3টে পার্টিশন করতে হবে। এগুলোর জন্য মেজার্স অফ পার্টিশন ভ্যালু বলা হয়। দেখো এটাকে যদি আমরা 3টে ভাগে ভাগ করি, অর্থাৎ Q1, Q2 আর Q3 যদি করি, তাহলে 1, 2, 3 4টে টুকরো হবে। এটা কোনো জায়গাকে 4 ভাগ করলে সেটাকে আমরা স্ট্যাটিস্টিক্সের ভাষায় সেটাকে কি বলবো? কোয়ার্টাইল। আয়তক্ষেত্র বা মানে যে কোনো ক্ষেত্রফল যুক্ত অঞ্চল 4টে সমান টুকরোকে ভাগ করলে সেটাকে বলবো কোয়ার্টাইল। ডেসাইলের ক্ষেত্রে কি? একটা জায়গাকে যদি আমরা 10টার ভাগে ভাগ করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে D1 এটা, D2 এটা, D3 এটা, এইভাবে পরপর D9, ঠিক আছে? তাহলে একটা জায়গাকে 10 টুকরো বা 10টা ভাগে ভাগ করলে সেটাকে বলবো কি আমরা? ডেসাইল। আবার মনে করো এই রুমটাকে আমি 100টা টুকরো ভাগ করতে চাই, 100টা ভাগে ভাগ করতে চাই, তাহলে 1, 2, 3, 4 এইভাবে যদি আমরা 100টা ভাগে ভাগ করি, তাহলে সেটা হবে P1, P2 এইভাবে P98, P99, এইভাবে 100টা ভাগে ভাগ করতে পারি। এবার এটা কখন কাজে লাগে একটু বলি। মনে করো এই রুমের মনে করো P77, মানে 100 ভাগের মধ্যে 77টা টুকরো আমি নেব, 77 ভাগ আমি নেব, বাকিটা অন্য কাউকে দিয়ে দিলাম, তাহলেও সেটা একটা হলো। তাহলে একটা জায়গাকে আমরা ইকুয়াল 4টে পার্টিশন করলে, 4টে ভাগে ভাগ করলে সেটাকে বলবো কোয়ার্টাইল, 10টা ভাগে ভাগ করলে ডেসাইল, আর 100টা ভাগে ভাগ করলে পার্সেন্টাইল। এবার সূত্রগত কিছু চেঞ্জ আছে, সেই চেঞ্জগুলো ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, এখানে আমি দেখানোর চেষ্টা করছি। ধরলাম কোয়ার্টাইল 1 বা ফার্স্ট কোয়ার্টাইল এটা বার করছি। ফার্স্ট কোয়ার্টাইল বার করার জন্য সূত্র হচ্ছে L1 প্লাস, মানে দেখো n/4 মাইনাস FC ডিভাইডেড বাই FM ইন্টু I। ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা আগের দিন কি করলাম? মিডিয়ানের সূত্রটা কি লিখেছিলাম এখানে লিখছি। হ্যাঁ, মিডিয়ানের সূত্র সমান সমান L1 প্লাস n/2 মাইনাস FC ডিভাইডেড বাই FM ইন্টু I। এই সূত্রটা লিখেছিলাম না? এটা লিখেছিলাম। তাহলে এই সূত্রটাকে আমাদের মূল সূত্র ধরে নিলাম, নিয়ে কোয়ার্টাইল, ডেসাইল, পার্সেন্টাইলের সূত্রগুলোকে আমাদের মনে রাখতে সুবিধা হবে। তাই প্রথমে কি করবে? মিডিয়ানের সূত্রটা মুখস্থ রাখবে। এবার এখানে দেখো মিডিয়ানের জন্য n/2 করেছিলাম, বাকি যা যা ছিল সেমই রেখেছি। তাহলে n/2টাকে আমরা এখানে কি করেছি? কোয়ার্টাইল 1 এর জন্য 1n, মানে 1n/4 মাইনাস FC ডিভাইডেড বাই FM ইন্টু I। এখানে n/2 ছিল তো, এখানে সেটা হলো কি n/4। কোয়ার্টাইল 1 তাই 1, আর কোনো জায়গায় চেঞ্জ করছি না। তাহলে সেকেন্ড কোয়ার্টাইল যদি করতাম, তাহলে এই জায়গাটা বার করতে চাইতাম, কোয়ার্টাইল 2 বার করতে চাইতাম, তাহলে Q2 এর সূত্র কি হতো? L1 প্লাস 2n/4 মাইনাস FC ডিভাইডেড বাই FM ইন্টু I। কোয়ার্টাইল তাই 4, এটা 4টে টুকরো করছি তাই 4। আর কোনো কোশ্চেন? এবার কোয়ার্টাইল 3, থার্ড কোয়ার্টাইল বার করার জন্য কি করতাম? L1 প্লাস 3n/4 মাইনাস FC ডিভাইডেড বাই FM ইন্টু I। এই প্রত্যেকটার ফুল ফর্ম আমাদের জানতে হবে। তাহলে কোয়ার্টাইল হয়ে গেল। তাহলে কোয়ার্টাইলের সূত্রের সঙ্গে ডেসাইল, এটাকে ডেসাইল বলা হচ্ছে। ডেসাইলে কত? 10টা ভাগ করা হয়। কোয়ার্টাইলের সূত্র থেকে, মানে এখান থেকে আমরা ওটা লিখতে পারলাম। এই সূত্রটাকে মডিফাই করে ডেসাইল করতে পারছি। কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে ভালো করে দেখার চেষ্টা করো। D1 ডেসাইল 1, এটা বার করার সূত্র হচ্ছে L1 প্লাস, এখানে দেখো 1, মানে এই D1 তাই 1, n/10 মাইনাস FC ডিভাইডেড বাই FM
ইন্টু আই। তাহলে ভালো করে ভাবো, D1 এর সঙ্গে এই সূত্রের সঙ্গে এই সূত্রটার ডিফারেন্সটা কি কি হলো? শুধুমাত্র বলতে পারি এখানে 4 ছিল আর এখানে সেটা 10 হয়েছে, আর কোনো চেঞ্জ হয়নি তো? D1 হয়েছে। তাহলে আর কিছু চেঞ্জ হয়নি। তাহলে আমরা, তোমরা বলো D2 এর সূত্র কি হবে? তাহলে দেখো, D2 এর সূত্র হবে তাহলে L1 প্লাস 2n/4 মাইনাস FC ডিভাইডেড n/10, ভেরি গুড, FM ইনটু I। মনে থাকবে? সূত্র চেঞ্জ করলাম তো। তাহলে এইভাবে পরীক্ষাতে কোনটা দেবে আমি নিজেই বলতে পারবো না। D1 D2 সর্বোচ্চ কত আসতে পারে? তাই D9 এর সূত্র কি হবে একটু বলে দিই। D9 সমান সমান L1 প্লাস কি হবে 9 n/4 n/10 মাইনাস FC ডিভাইডেড বাই FM ইনটু I। মনে থাকবে? তাহলে ডেসাইলের সূত্র এখানে চেঞ্জ করলাম, তাহলে কোয়ার্টাইলের সূত্রে এইগুলো করলাম, এটাকে জাস্ট মডিফাই করলাম। Q1 তাই 1n, Q2 তাই 2n, 4 মানে কোয়ার্টাইল, তাই জন্য তাহলে ডেসাইলের জন্য কি করলাম আমরা 10। আচ্ছা, যদি ডেসাইলের জন্য 10 হয় তাহলে পার্সেন্টাইলের জন্য সূত্রটা তোমরা নিজেরা বলবে কি হওয়া উচিত। ধরলাম P1 এর জন্য কি করব? L1 প্লাস 1 n/100, ভেরি গুড, এই তো, মাইনাস FC ডিভাইডেড বাই FM ইনটু I। ঠিক আছে? তাহলে বলো তো P77 এর জন্য তাহলে কি হবে? পার্সেন্টেজ 77 এটার জন্য L1 প্লাস 77 n/100 মাইনাস FC ডিভাইডেড বাই FM ইনটু I। এই কাজটাকে আমরা সুন্দরভাবে করব এতগুলো, যে কোনো, এবার পার্সেন্টাইল 77 70 P99 যে কোনো দিতে পারতো, ঠিক আছে? এই কাজটুকু তাহলে আমাদের একবারে সূত্রগুলো সবগুলো সিমিলারিটি বললাম বলে অনেক বড় ক্লাসটা ছোট করে তোমরা বুঝে যাবে, নাহলে কি হতো একটা যদি করাতাম তারপর অনেক সময় লাগতো। এগুলো গ্রুপ ডেটার জন্য, আনগ্রুপের জন্য আবার সেগুলো বলছি। তাহলে গ্রুপ ডেটার জন্য কি কি করলাম? এখানে কোয়ার্টাইল 4 হলে এখানে 4 হবে, ডেসাইলের জন্য 10 তাই এখানে 10 হবে, পার্সেন্টাইলের জন্য 100 তাই এখানে 100 হবে। আর কোনো কিছু চেঞ্জ নেই তো? এবার প্রত্যেকটা আমরা পরপর এইগুলো এবার শিখবো। চলো, খাতায় হেডিং করবে এই কথা বলবে না। কোয়ার্টাইল ক্যালকুলেশন করার জন্য আমাদের সর্বনিম্ন যে সমস্ত টেবিলটা তৈরি করতে হবে সেটাকে আমরা করব ক্লাস লিমিট দেওয়া আছে, আর মনে করো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ক্লাস লিমিট আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এটা টুকবে আগে। এবার 2 4 6 8 10 8 6 4 2 তোমাদের সুবিধার্থে এখন ইজি ডেটা নিলাম, এইটুকু দিয়ে দিয়েছে, দিয়ে বললো ক্যালকুলেট দা কোয়ার্টাইল ব্র্যাকেটের মধ্যে Q1 Q2 and Q3 এবার বার করতে দিল। ঠিক আছে? তোমরা তাড়াতাড়ি কোশ্চেনটাকে লিখবে। দেখো এবার এই যে মানে ক্লাস লিমিট আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তোমরা কি করবে? নতুন করে আবার একটা টেবিল তৈরি করবে। সেই টেবিলে কি কি তৈরি করতে হবে দেখো, ক্লাস লিমিটকে পরেই করবে ক্লাস বাউন্ডারি,
ক্লাস বাউন্ডারি, তারপর হচ্ছে ইন্টারভাল, ক্লাস ক্লাস ইন্টারভেল, তারপরে কথা বলছে কেন? স্যার পেছনে তোরা রেসপন্স করলি কেন? ফ্রিকোয়েন্সি, আমাদের বললাম দেখো কথা বলো না। তারপর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইম, এটা মোর দ্যানটা কোনো কাজে লাগবে না, তাই করতে হবে না। কি করেছে? এই যারা কথা বলছে বাড়ি চলে যাও। 10.5 থেকে 20.5, এগুলো কি করবে জানো তো? 0.5 কমাতে হয়, এটাকে 0.5 বাড়াতে হয়। এবার ইন্টারভেল গুলো সবগুলো 10 করে। তারপর দেখো ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল 2, 4, 6, 8, 10, 8, 6, 4, 2। সহজ ফ্রিকোয়েন্সি নিলাম যাতে আমরা ক্যালকুলেশন দ্রুত করতে পারি। তারপরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান করার জন্য কি করছে আমাদের? 2 এখানে বসিয়ে দিলাম, 2 এর সঙ্গে 4 যোগ করলে 6, 6 এর সঙ্গে 6 যোগ 12, 12 এর সঙ্গে 8, 20, 20 এর সঙ্গে 10, 30, 30 এর সঙ্গে 8, 38, 38 এর সঙ্গে 6, 44, 44 এর সঙ্গে 4, 48 এর সঙ্গে 2, 50। এই পর্যন্ত ক্যালকুলেশন টেবিলটা কমপ্লিট করতে হবে শুধুমাত্র সর্বনিম্ন কোয়ার্টাইলে ক্যালকুলেশন করার জন্য। এবার তোমরা কি করবে? কোয়ার্টাইল 1 বার করার জন্য কি করবে? ফার্স্ট কোয়ার্টাইল বার করার জন্য L1 প্লাস 1n/4, তারপর কি সূত্রটা বলো একটু? -fc ডিভাইডেড বাই fm ইনটু i, মনে আছে তো? এবার এটাকে ইন্ডেক্স করে দিতে হবে এখানে আমাদের একটা। এখানে করবে কি? L1 ইজ ইকুয়াল টু লোয়ার ক্লাস বাউন্ডারি of the quartile class। কোয়ার্টাইল ক্লাস, তারপরে কি? n সমান সমান নাম্বার অফ ফ্রিকোয়েন্সি লিখতে পারো, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তারপর fc সমান সমান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আপ টু দ্য মানে কোয়ার্টাইল ক্লাস বাইরে বলতে পারো আপ টু দ্য কোয়ার্টাইল ক্লাস, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আপ টু দ্য কোয়ার্টাইল ক্লাস। আর fm সমান সমান ফ্রিকোয়েন্সি অফ দ্য কোয়ার্টাইল ক্লাস। আর i সমান সমান
interval of the quartile class. ঠিক আছে, এটাকে তোমাকে ইন্ডেক্স করে দিতে হবে একটা। তাহলে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দ্য কোয়ার্টাইল ক্লাস, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এফসি সমান সমান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আপ টু দ্য কোয়ার্টাইল ক্লাস, এফএম ফ্রিকোয়েন্সি অফ দ্য কোয়ার্টাইল ক্লাস, আর ইন্টারভেল আই ফর ইন্টারভেল অফ দ্য কোয়ার্টাইল ক্লাস। ঠিক আছে, এই পর্যন্ত করবে। এবার মানগুলো কিভাবে বসাচ্ছি দেখো। কি করব, L1 এর নির্ণয় করার আগে তোমাকে আগে এই করতে হবে, দেখো 1n/4 রাফে লিখে নিলাম 1n/4। এটাকে আগে 1n মানে কত, এখানে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এটা n সমান সমান 50। তাহলে 50/4 বললে কত হয়? 25 না না 50 divided by 2 কত হচ্ছে? 12.5 এই 12.5 এর সঙ্গে একদম তাই হতো তো। তাহলে এই 12.5 এটা কোন ঘরে পড়ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা খুঁজতে হবে। এটা সহজে বলার জন্য একটা উদাহরণ দিই। মনে করো তোমাকে 12 টাকা 50 পয়সা বা 12.5 টাকার মার্কেটিং করতে বলা হলো। ঠিক আছে, আর এগুলো মনে করো একটা চেক। এই চেকগুলোর মধ্যে বলছে সর্বনিম্ন কোন চেকটা নিলে তুমি এই টাকার মার্কেটিং করে আসতে পারবে। 20 টাকা 20 টাকার চেক দিলে 12.5 টাকার মার্কেটিং করে আসা সম্ভব। তাই যে ঘরের মধ্যে এই সংখ্যাটা পড়ছে সেই ঘরটাকে বলবো আমরা কোয়ার্টাইল ক্লাস। দিস ইজ কল্ড কোয়ার্টাইল ক্লাস। মনে থাকবে? কোয়ার্টাইল ক্লাস নির্ণয় করা। তাহলে আমাদের এই যে n/4 করে যেটা হয়েছিল, 1n/4 করে যেটা হয়েছিল, সেই সংখ্যাটা এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান এর কোন ঘরের মধ্যে পড়ছে সেটাকে দেখবো, সেটাকে বলো কোয়ার্টাইল ক্লাস। তাহলে এটা যদি কোয়ার্টাইল ক্লাস হয়, L1 সমান সমান কি লেখা আছে? লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দা কোয়ার্টাইল ক্লাস, অর্থাৎ এর লোয়ার বাউন্ডারি, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে তাহলে L1। তাহলে এখানে লিখবো 40.5 প্লাস 1n/4 লিখবে এখানে 50 ভাগ, কথা বলবে না, 4 মাইনাস এফসি। এফসি তে কি বলছে? বলছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আপ টু দা কোয়ার্টাইল ক্লাস। আচ্ছা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে দেখো এই কোয়ার্টাইল ক্লাসের আগে কত? 12। তাই এই 12 লিখবে এখানে। আর এফএম বলছে ফ্রিকোয়েন্সি অফ দা কোয়ার্টাইল ক্লাস। কোয়ার্টাইল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? এই ক্লাসের ফ্রিকোয়েন্সি 8। তাহলে এটাকে লিখবো 8 ইনটু বলছে ইন্টারভেল অফ দা কোয়ার্টাইল ক্লাস। কোয়ার্টাইল ক্লাসের ইন্টারভেল কত? 10। এখানে লিখবো 10। এটাকে ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার আসবে এটা হচ্ছে আমাদের, বলো কত এসেছে? 41.125। এটা সবার তাই এসে দেখো তো, তোমাদের তাই? স্যার আমি না 25 টা নিইনি, ওয়ান অফ দি নিয়েছি। আচ্ছা হবে না, দুটো ডিজিট অন্তত নেই। না, কারণ এই যে 0.5 কে দিয়ে 8 ভাগ করলে তখন আসছে 0.0625 এরকম কিছু একটা আসছে। স্যার 41.13 এসেছে। 13 তাই তো? হ্যাঁ তাও হবে। এই দেখো 0.0625 এটা সবার আলাদা আসছে, তোমার আসছে কেন এরকম? না না, আমি এইটা সংখ্যাটা নিইনি। তাহলে কোয়ার্টাইল 1 আমরা করলাম। এবার কোয়ার্টাইল 2 মানে সেকেন্ড কোয়ার্টাইল। সেকেন্ড কোয়ার্টাইলের জন্য জায়গাতে এখানে একের জায়গায় হবে কত? 2। আর কোনো চেঞ্জ হবে না। তাই রুলসটা এটাই লিখবে, বাট এই লেখাগুলো কিন্তু চেঞ্জ হবে। স্যার এই কিউ এর পরে 2 হবে আর কিউ এর জায়গায় 2 হবে। ভেরি গুড। এই দুটো জায়গায় শুধু চেঞ্জ হবে। সেম সূত্র, সেকেন্ড কোয়ার্টাইল করছি। এবার সেকেন্ড কোয়ার্টাইল করার জন্য প্রথম কাজ কি বলেছিলাম? এই পার্টটা করে নিতে। তাহলে 2n/4 তাই তো? গ্রাফে লিখে নেবে 2n/4। এটাকে ক্যালকুলেশন করো আগে। n মানে কত? 50 ভাগ 4। এ 2 রেখে দিলাম, বলে কত হয়? এটা কত হয়? 12.5 তাহলে 12.5 into 2 মানে 2 ইনটু 12.5 তাই তো? এটা করলে কত হয়? 12 দুগুণ 24 আর 5 দুগুণ 25। 25 এই 25 সংখ্যাটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সে আবার সেই সেম কনসেপ্ট। ধরো তোমার বাবা 25 টাকা শপিং করতে দিল আর চেক দিয়ে দিল। ওগুলো কোন চেকটা নিয়ে গেলে সর্বনিম্ন
30 এই 30 টাকা চেকটা নিয়ে যাবে তাই তো এই ঘরটাকে আমরা বলবো কি সেকেন্ড কোয়ার্টাইল ক্লাস তাই তো তাহলে এটা কোয়ার্টাইল ক্লাস যদি এটা কোয়ার্টাইল ক্লাস হয় এর লোয়ার বাউন্ডারি কত 50.5 তাহলে এখানে লিখবো কত 50.5 প্লাস 2 n/4 মানে মাইনাস fc তে কি লিখবো বলতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আপ টু দা কোয়ার্টাইল ক্লাস তাহলে এর আগের সংখ্যা কত 20 সেটা লিখবো এখানে তারপরে কি লিখবো ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টাইল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত 10 এখানে লিখবো 10 আর ইন্টারভ্যাল অফ কোয়ার্টাইল ক্লাস 10 এটাকে অ্যানসার করতে পারলে বার করে বেরিয়ে যাবে অ্যানসার 55.5 তাহলে ফাইনালি অ্যানসার 55.5 সেকেন্ড কোয়ার্টাইল আচ্ছা যারা সেকেন্ড কোয়ার্টাইল করতে পেরেছো তাদের জন্য এবার বলবো থার্ড কোয়ার্টাইলটা তোমরা নিজেরা করবে কিভাবে হবে দেখো এখানে 3 হবে বলে দিলাম সূত্রটা এখানে 3 হবে আর এখানে কি হবে 3 মানে থার্ড কোয়ার্টাইল আগে কি করতে হবে এই রাফে করে নিতে হবে রাফেটা কি করি আমরা এই কাজটা করে নেব অর্থাৎ 3n/4 3n/4 এটা করলে কত হয় 350/4 অর্থাৎ 3 × 12.5 37.5 এই 37.5 এই ভ্যালুটা কোথায় আছে 38 এর ঘরে তাহলে এটাকে বলবো থার্ড কোয়ার্টাইল ক্লাস এর লোয়ার ক্লাস বাউন্ডারি অর্থাৎ 60.5 প্লাস 350/4 মাইনাস fc কি হবে 38 এর আগে অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আপ টু দা কোয়ার্টাইল ক্লাস অর্থাৎ 38 এর 30 মাইনাস fm এর মান কত কত ডেভিড আবার 8 বলছে কেন 10 বলছে কেন ডেভিড ও ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টাইল ক্লাস আর ব্যবধান কত 10 এবার নিজেরা Sir, 69.8 কত আমার 69.67 হলো 69 পয়েন্ট এই পর্যন্ত আমার হয়েছে তারপর 875 ভেরি গুড তাহলে কোয়ার্টাইল সম্পর্কে কার কোনো কোশ্চেন আছে এই হচ্ছে কোয়ার্টাইল বলতে পারো দেখো এবার কোয়ার্টাইলের কাজ শেষ এবার ডেসাইল শুরু হবে ডেসাইলের ক্ষেত্রে সূত্রটা কি হবে এখানে Q3 মানে Qটার এখানে লিখবে D1 মানে ডেসাইল 1 এখানে কি হবে 1n এখানে কি হবে 4 এর জায়গায় হবে 10 আর কোনো জায়গায় সূত্র চেঞ্জ হবে না ঠিক আছে তাহলে এই হয়ে গেল D1 বা ডেসাইল 1 আর এখানে কি কি চেঞ্জ হবে দেখো কেউ বলতে পারবে এখানে কি চেঞ্জ হবে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দা কোয়ার্টাইল ক্লাসের জায়গায় হবে কি ডেসাইল ক্লাস ঠিক আছে আর নাম্বার অফ ফ্রিকোয়েন্সি তারপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আপ টু দা এই কোয়ার্টাইল ক্লাসটা কেটে দিয়ে হবে কি ডেসাইল ক্লাস আবার এখানেও এখানে কোয়ার্টাইল লেখা আছে এখানে লিখবে কি ডেসাইল ঠিক আছে এবার তাহলে এখানে বলো তো আমাদের প্রথম কাজ কি বলেছিলাম এই পার্টটা বাইরে লিখে নেবে তাহলে 1n/10 তার মানে 50/10 সমান 5 এই 5 ভ্যালু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান কোন ঘরে আছে 6 এই ঘরটাতে আছে তাহলে কত হবে তাহলে 20.5 বা 20.5 এখানে লিখবে প্লাস আচ্ছা 50/10 মাইনাস এফসি কত হবে আচ্ছা 2
মাইনাস এফসি মানে কি? ওই তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আপ টু দা ডেসাইল ক্লাস। ডেসাইল ক্লাসের আগে কত 2, এটা লিখবে 2, আর নিচে ফ্রিকোয়েন্সি অফ 4 ইনটু 10। এটা ক্যালকুলেশন করলে অ্যানসার কত হচ্ছে বলো? কত? 28 শুধু। ব্যাস, এই হয়ে গেল ডেসাইল। যারা ডেসাইল করতে পেরেছো আগে টুকে নেবে, তারপরে টাইম নিচ্ছে একটু, হ্যাঁ করে নাও। এবার ডেসাইল কতবার করবে বলো? 9 না, একটু মাঝে আরেকটা বার করো। ডেসাইল 5, চলো D5 এর জন্য এখানে হবে শুধুমাত্র 5, আর কোথাও চেঞ্জ হবে না, নো চেঞ্জ। ঠিক আছে? তাহলে তোমরা আগে এটাকে রাফে লিখে নেবে 5n ডিভাইডেড বাই 10। তাহলে n ডিভাইডেড বাই 10 মানে কত? 50 ডিভাইডেড বাই 10, 40 হবে টোটাল। তাহলে কত হবে? 5 ইনটু 5, তাই তো 25। এই 25 কোন ঘরে পড়ছে? এখানে দেখো 30 এর ঘরে পড়ছে, তাই তো? এই 30 এর ঘরে লোয়ার ক্লাস বাউন্ডারি কত? 50.5। তাই এখানে লিখবে কত? 50.5 প্লাস 5 50 ভাগ 10 মাইনাস এফসি তে কি লেখা হচ্ছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আপ টু দা ডেসাইল ক্লাস। এই আগে পর্যন্ত কত? 20। এখানে লিখবে কত? 20। এফএম ফ্রিকোয়েন্সি অফ দা কোয়ার্টাইল ক্লাস। কোয়ার্টাইল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 10। আর ইন্টারভ্যাল অফ দা কোয়ার্টাইল ক্লাসও 10। এটা ক্যালকুলেশন করলে যেটা অ্যানসার হবে 55.5। শিওর? হতে পারে। এবার ডেসাইল D9 বার করবে, হ্যাঁ D9 এটা বাড়ির কাজ থাক, D9টা বাড়িতে থাক। আচ্ছা, কেউ বলতে পারবে যদি পার্সেন্টাইল আসতো 99 ম্যাক্সিমাম। তাহলে কোথায় কোথায় চেঞ্জ হতো? ধরো P1 পার্সেন্টাইল 1 এর ক্ষেত্রে চেঞ্জ হতো কত? এখানে হতো 1, আর এখানে কত হতো? 100 এখানে 100 হতো। আর কোথাও চেঞ্জ হতো? ওই যে এখানে চেঞ্জ হতো ডিসাইলে আর এখানে ভেরি গুড, এখানে ডেসাইলের জায়গাগুলোতে কি হতো? পার্সেন্টাইল। পার্সেন্টাইল হতো। খুব সহজে বুঝে গেলে, বাহ। এই তো বলতে পারবি না। পার্সেন্টাইল এখানেও হবে পার্সেন্টাইল, এখানে হয় পার্সেন্টাইল। ঠিক আছে? এবার চলে এসো এখানে, দেখো L1। আচ্ছা, প্রথমে দেখো L1 বার করার আগে এটা করে নিতে হবে 1n ডিভাইডেড বাই 100। তাহলে বলো তো 50 ডিভাইডেড বাই 100 বলে কত হয়? 0.5। 0.5 কোন ঘরে পড়ছে বলো তো? প্রথমটাতে, অর্থাৎ 2 টাকা চেক, তাই তো? তোমাদের ভাষা অনুসারে 2 টাকাতে বসিয়ে দিলাম। তাহলে 2 টাকা এবার সমস্যা কোথায় ক্রিয়েট হচ্ছে দেখো। তাহলে এখানে কত হচ্ছে? 10.5। এই পর্যন্ত তোমরা সবাই পারবে 10.5। তারপরে এটাও পারবে 150 ডিভাইডেড বাই 100, এটা পারবে। মাইনাস এফসি কি করবে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আপ টু দা পার্সেন্টাইল ক্লাস। 0 এর আগে কিছু নেই মানে 0, ওই জন্য ফলস একটা ঘর করে নেওয়া হয় অনেক ক্ষেত্রে, হ্যাঁ কেউ লেস দ্যান এর আগে, তাহলে 0 বসাবে। মানে তো 0 থেকে স্টার্ট করতে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য কিছু দরকার নেই, 0 বসিয়ে দেবে। তারপরে কি? এফএম সমান কত? 2 আর ইনটু 10। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে কত? 13। না, সুপার ফাস্ট বার করে দিচ্ছে। শুধু 13? 13.00, তারপর ঠিক আছে, ভেরি গুড। তাহলে P1 বার করলাম। অনেকবার দেখলাম পরীক্ষাতে P77 এসছে, এটা মনে হয় লাকি নাম্বার অনেক স্যারের, ঠিক আছে? 21, 77 এগুলো খুব বেশি আসে। আচ্ছা, P77 এ হলে কোথায় কোথায় চেঞ্জ করবে মনীষা বলবে? এখানে
77 আর কোথাও না এবার এই জায়গাতে তোমরা মানটা বসানোর জন্য প্রথমে কি করতে বলেছিলাম 77 n ডিভাইডেড বাই 100 তাহলে কত হবে 77 ইনটু 77 ইনটু 0. তাই তো মানে কি 50 ভাগ 100 মানে 0.5 এটা করলে কত হয় 38.5 কোন ঘরে পড়ছে 77 এর সাথে 0.44 এটা কত 100 ভাগ 4 করলে কত হয় 44 ধরে পড়ছে 44 এর ঘরে পড়ছে ভেরি গুড এটা এই যে সংখ্যাটা হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি অর্থাৎ 70.5 তারপর বলো তো তোমরা এটাকে তারপর কি করব তারপরে 77 50 ডিভাইডেড বাই 100 তারপর কি করব 38 ভেরি গুড তারপর হলো গিয়ে ওই যে পাশেটা 6 8 ঠিক করে বলো 6 না 8 নাকি 6 ভেরি গুড তারপর ইনটু 10 10 তারপর একটা এবারে আপনি বলুন এবার তোমরা নিজেরা বার করে দেখাবে P99 সবার লাস্ট সংখ্যা P99 টা বার করে দেখাবে এটা আমি আর বলবো না লিখবো না পরীক্ষাতে যেভাবে আসে এইভাবে মোটামুটি একটা প্যাকেজ তৈরি করে দেবে ঠিক আছে কি হলো এইভাবে দেখো পুরো ডিটেইলস দেওয়া থাকবে প্রথমে প্রশ্ন হচ্ছে ড্র এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল 6 ইকুয়াল ক্লাস ঠিক আছে তারপরে কোশ্চেন থাকবে এরকম ক্যালকুলেট দ্য মিন ক্যালকুলেট দ্য মোড মিডিয়ান ক্যালকুলেট দ্য কোয়ার্টাইল Q1 আর Q3 যে দুটো দেবে সেগুলো তারপরে ক্যালকুলেট দ্য ডেসাইল D1 D7 যেগুলো চয়েস করে দেবে সেগুলো এবার পুরো কোশ্চেনটাকে কমপ্লিট করবে নাম্বার ডিভিশন এখানে বলা যাবে না ওখান থেকে দিয়ে দেবে একটা দিয়ে দিন না আপনার মতো ডেটাটা এইভাবে থাকলে কিভাবে করতে হয় সেটা আমি একটু বলে দিই হ্যাঁ অনেকে বুঝতে পেরেছো অনেকে বুঝতে পারোনি তাদের জন্য যারা বুঝতে পারোনি ওই তো স্টেপ 1 বলে হেডিং করবে এই ধরনের ডেটাকে কি করতে হয় স্টেপ 1 বলো তো নাম্বার অফ ক্লাস 1 সমান ওই তো 1 নাম্বার অফ ক্লাস সমান 1 প্লাস 3.322 লগ n বার করতে হয় আচ্ছা n সমান সমান কথা বলছো কেন এত লাস্টে নাম্বার অফ ডেটা এবার 1 প্লাস 3.322 লগ n সমান টোটাল ডেটা কটা আছে 25 এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে অ্যাপ্রক্স 6 5.64 অর্থাৎ 6 অ্যাপ্রক্স কেন এবার দেখো তোমাদের মনে হতে পারে স্যার প্রশ্ন তো বলে 6 ইকুয়াল ক্লাস এটা করতে হবে তাও করতে হবে এবং দেখাতে হবে কিভাবে 6 ইকুয়াল ক্লাস হয়ে হলো ঠিক আছে স্টেপ 2 হেডিং করবে স্টেপ 2 তে কি করবে ক্লাস ইন্টারভ্যাল সমান হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইড বাই নাম্বার অফ ক্লাস ক্যালকুলেশন করলে কত হচ্ছে 5.66 এটা অ্যাপ্রক্স 6 ঠিক আছে তারপরে কি করতে হবে টেবিলটা বানাতে হবে টেবিলটা বানানোর সময় যা যা টেবিলের জন্য প্রয়োজন অর্থাৎ মিন করতে ভালো করে শুনবে জানো মিন করতে গেলে টেবিলে কি কি থাকতে হয় f into x আর মিড ভ্যালু তাহলে তোমাদের নরমাল টেবিলটা আমি একটু বলে দিই হ্যাঁ এরকম হবে অনেকটা অনেকের এই জায়গায় প্রবলেম হতে পারে ভালো করে শুনবে প্রথমে ক্লাস লিমিট করবে তারপরে ক্লাস বাউন্ডারি তারপর কি করতে হবে শোনো ভালো করে ক্লাস ইন্টারভ্যাল বার করবে তারপরে মিড ভ্যালু বার করবে তারপরে মিড ভ্যালু বার করার পরে ট্যালি বার করবে এই ধরনের ক্যালকুলেশনের জন্য তারপরে ফ্রিকোয়েন্সি সমান f তারপরে কি করবে f ইনটু
x তারপরে কি করবে আর না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান স্যার মিনের জন্য তো মিনের জন্য এইটুকু হ্যাঁ হ্যাঁ। এবার মিডিয়ান যখন করবে তখন এফ এমি কি এখন এক্সট্রা কলাম মিনের জন্য এইটুকু করলে হয়ে যাচ্ছে ঠিক আছে এক্সট্রা কি করতে হবে মিডিয়ান করার সময় একই টেবিলে করব তাই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান ঠিক আছে যদি পরীক্ষাতে বলতো অজাই বাক্সে তাহলে লেস দ্যান মোর দ্যান দুটি বার করতাম তাহলে স্কেল বার করতাম এইভাবে টেবিলটা বানিয়ে নেবে তাহলে এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যানটা করে নেবে এফএক্সটা তো হবে না হ্যাঁ এই মিডিয়ানে তো এফএক্স হবে মিডিয়ানে এফএক্স লাগবে না কিন্তু মিড বার করার জন্য তাই যেটার জন্য যা যা প্রয়োজন সেইভাবে টেবিলটাকে সাজিয়ে নেবে ঠিক আছে স্যার একটা টেবিলই করব একটা টেবিলই করবে এবার ছবিটা আমাদের ছবি তুলছে